যেখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে এতদিন ধরে ওখানে চলছে, যা চলেছে তার নমুনা কিছু কিছু আমি দেখাবো আরো, কিন্তু সেখানে যখন সেই আন্দোলন যখন একদম স্থিমিত, যখন সেখানে সমাধান সূত্র বেরিয়ে এসছে, আজকে শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়ে দিয়েছেন, গতকাল তার আগের দিনকে সোনাম ওয়াংচুক অনশন প্রত্যাহার করে নিয়েছে এই ভারত সরকারের উপর ভরসা রেখে, বিজেপি সরকারের উপর ভরসা রেখে। সেখানে কখনো জনতা পার্টি তারা দফায় দফায় গিয়ে মিটিং করছে, সেখানে এখানে হঠাৎ করে নতুন করে একটা নতুন সরকার এসে সেখানে হঠাৎ করে জলকে ঘোলা করে সেখানে ঘোলা জলে মাছ ধরতে যাওয়ার চেষ্টা কেন? এখান থেকে হঠাৎ করে বামেদের আরশোলা সাজার চেষ্টা কেন? দেখো, দিল্লি হোক বা কলকাতা, এই আন্দোলনের সঙ্গে দূর দূরান্তে কোনো শিক্ষার কোনো সম্পর্ক নেই। এখানে প্রশ্ন ফাঁসের কোনো সম্পর্ক নেই। কীভাবে প্রশ্ন ফাঁস হয়েছে, সেই ব্যক্তিটা কে যিনি প্রশ্ন ফাঁস করেছেন, তার সঙ্গে কংগ্রেসের কি সম্পর্ক, এখন গোটা ভারতের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এখানে কোনো রকমের প্রশ্ন ফাঁসের কিছু নেই। যারা আন্দোলন করছে দিল্লিতে হোক বা কলকাতায়, তাদের সঙ্গে দূর দূরান্তে শিক্ষার কোনো সম্পর্ক নেই। তাদের পরিচয় আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। কলকাতার ক্ষেত্রে যেটা হলো, পরিষ্কার বামেরা এই ঘোলা জলে মাছ ধরতে নামলো, এবং সেখানে ওই যে বললাম, একদম ডেলিভারেটলি শুক্রবার এই দুপুর 3টে-2টোর এই সময়টা বেছে নেওয়া হলো, এবং এই জিহাদি শক্তিকে কাজে লাগানো হলো যাতে আমাদের সরকারকে অপদস্থ করা যায়। সেটা এখন আর চলবে না, খুব পরিষ্কার কথা, এটা চলবে না, কোনো দিনই চলবে না। কারণ এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেই, ডাবল ইঞ্জিনের সরকার, বিজেপির সরকার, মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। এই জিনিস চলবে না, সবে 2 মাস হয়েছে। আমি বাংলার বা পশ্চিমবঙ্গের মানুষকে একদম গ্যারান্টি দিচ্ছি, এই জিনিস আর চলবে না। আমরা বারুইপুরের ক্ষেত্রে দেখতে পেলাম কি তাড়াতাড়ি অ্যাকশন হলো। এবং সত্যি কথা বলতে কি, সাংবাদিকদের মারধরের কথা এলো, একটা খুব জঘন্য জিনিস আমি দেখতে পেলাম, ভিডিও ফুটেজে রয়েছে, যে যখন আমাদের সহকর্মী একজন ক্যামেরাম্যানকে মারধর করা হচ্ছে, সিপিএম এর একজন সিনিয়র লিডার সেই অঞ্চলে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছেন। সিপিএম এর নেতা, সিনিয়র লিডার, যার আবার এই রাজনৈতিক জগতে প্রচুর নাকি ভালো নাম আছে, অনেকে তার সমালোচনা করতে ভয় পাচ্ছেন বিভিন্ন দলের লিডাররা, যে উনি ভালো মানুষ, একদিন আমরা ভালো মানুষ বলে জেনেছি, তার সামনে আমাদের একজন ক্যামেরাম্যানকে রীতিমতো মারধর করা হলো, হেনস্থা করা হলো। আপনারা নাম নিতে পারছেন না কেন? শ্রমিক লাহিড়ী, আমার নাম নেওয়ার কিছু নয়, সোজা সাপটা কথা বলি বলে বাংলার মানুষ আমাকে পছন্দ করে, অনেকে অপছন্দ করেন। শ্রমিক লাহিড়ীর কথা বলছি, যাকে আমাদের রাজ্যের এখনো অনেক রাজনৈতিক দলের লোকেরা নাম বলতে পারছেন না। শ্রমিক লাহিড়ী নাকি প্রচুর সুনাম, পরিষ্কার ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি শ্রমিক লাহিড়ী একেবারে দাঁত বের করে হাসছেন, সেখানে একেবারে আমাদের সংবাদ মাধ্যমের একজন ক্যামেরাম্যানকে মারধর করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, শ্রমিক লাহিড়ী সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে উনি ওখানে হাসছেন। কীরকম নির্লজ্জ কাজে সিপিএম নেতার, পুরো সিপিএম দলটাকে আমি ধিক্কার জানাচ্ছি এই ঘটনার কারণে। যে